Hello everyone, welcome back to my YouTube channel and welcome back to another new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রথমেই বলে রাখি আমার সাংঘাতিক রকমের শরীর খারাপ, যার জন্য গত কয়েকদিন ধরে কোনো রকমেরই কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আর গলার অবস্থাও ভীষণ খারাপ, জ্বর হয়েছে। তো আশা করি আমার গলাটাও খুব একটা শুনতে ভালো লাগবে না হয়তো, প্লিজ একটু কনসিডার করে নিও। আর ব্যাকগ্রাউন্ড নয়েজও সাংঘাতিক রয়েছে, সো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমি শ্রেয়া। আমি আমার চ্যানেলে বিউটি, ফ্যাশন, ডেইলি লাইফ, ইভেন্ট, ফেস্টিভ অনেক রকমের কন্টেন্ট আপলোড করে থাকি। তো যদি আমার চ্যানেলটা তোমাদের দেখতে ভালো লাগে, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন যেহেতু একদমই ফ্রি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করতে আর কি এমন যায় আসে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আমার কাছে অনেক 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 বেশি মূল্যবান, অনেক ভ্যালুয়েবল। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি, আর বেশি বকবক করবো না। আই হোপ তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝতে পেরে গেছো কিসের ওপরে ভিডিওটা হতে চলেছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করবো, বাট শরীরে বিভিন্ন অসুস্থতার কারণে শেয়ার করতে পারিনি। বাট তোমাদের সাথে শেয়ার না করলেও তো ভালো লাগে না। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। কমিউনিটি পোস্টে একটা জাস্ট পিকচার আপলোড করেছিলাম, তোমরা সেখানে হয়তো দেখেছো। আর শর্টসেও বেশ কিছু শর্টসে শেয়ার করেছি তোমাদের সাথে, যে 7 ফেব্রুয়ারি আমার আর মনোজিতের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, মানে আমাদের বিবাহ বার্ষিকী। যে 7 ফেব্রুয়ারি আমাদের 3 বছর কমপ্লিট হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির। তো দেখতে দেখতে 3টে বছর কাটিয়ে দিলাম একসাথে, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে। বলবো না খুব স্মুথলি চলেছে, একদমই সেটা নয়। আই হোপ কোনো ম্যারেজ লাইফই এতটা স্মুথলি চলে না। ইটস অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট, ইটস অল অ্যাবাউট নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা, কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়া দুপক্ষকেই। তো সেভাবেই 3টে বছর দেখতে দেখতে কাটিয়ে দিলাম। তো যাই হোক, ওই দিনটা আমরা ছোট্ট করে ঘরোয়া রকমভাবে একটু সেলিব্রেট করেছি, সেরকম বাইরে খুব বড়সড় আহামরি কিছু সেলিব্রেট করিনি। তো যথারীতি মনোজিৎ আমাকে বেশ কিছু গিফটসও দিয়েছে। হ্যাঁ, বাবা মার কাছ থেকেও বেশ কিছু গিফটস পেয়েছি। তো কি কি গিফটস পেয়েছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে দেখাই যে বাবা মা কি দিয়েছে। তো বাবা মা ফার্স্টে এই জিনিসটা, এটা হচ্ছে একটা এনভেলাপ। বুঝতেই পারছো এনভেলাপের মানে কি, এর মধ্যে ক্যাশ রয়েছে। তো এখন সত্যি কথা বলতে বাবা মা নিজেরাও কনফিউজড হয়ে যায় যে আমাদের কি লাগতে পারে কি না লাগতে পারে আমাদের ডেইলি লাইফে, সংসার জীবনে। তো তার জন্য এটাই বেস্ট অপশন ওদের কাছে মনে হয়, যে একটা ক্যাশ মানি দিয়ে দেওয়া। তো সেটাই দিয়েছে বাবা এবং মা দুজনেই এটা দিয়েছে। আচ্ছা, নেক্সট যেটা দিয়েছে বাবা মা সেটা হচ্ছে এই জিনিসটা। আই হোপ এটা দেখে বুঝতে পারছো। এটা হচ্ছে, এটার ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা থেকে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে একটা খুব স্বনামধন্য একটা দোকান, এবং এখান থেকেই অনেক অনেক জিনিস আমরা কিনি। এখন প্রচুর জিনিস কিনি, যদিও আমরা আগে পিসি চন্দ্র থেকেই সব কিনতাম। তোমরা দেখেছো হয়তো আমার মেজরিটি জিনিসপত্র পিসি চন্দ্রেরই, মানে 99% বিয়ের গয়নাগাটি থেকে শুরু করে এভরিথিং পিসি চন্দ্রের। বাট ওদের মেকিং চার্জটা কোথাও গিয়ে আমার এখন একটু হাই বলে মনে হয়। আর সোনা তো সব দোকানেরই সেম, হলমার্ক আর সমস্ত কিছু থাকলে, এইচইউআইডি হলমার্ক থাকলে সব সোনাই সেম। তা হ্যাঁ, কোনো দোকানের গ্লেজ একটু বেশি হয়, কোনো দোকানের গ্লেজ একটু কম হয়, সেটা সম্পূর্ণ পালিশের ওপরে ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি এটা অনেক দিন ধরে আমি ভেবেও ছিলাম কিনবো। তো আমি ঠিক নাম এক্স্যাক্ট জানি না, এটাকে হাসুলি অর চাটাই নেকলেস এরকম কিছু একটা বলে। তো এইটা হচ্ছে গয়নাটা, এই যে এরকম। আমি কাছ থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এরকম, এটা হাসুলি অর চাটাই নেকলেস মেবি। তো এই ভিডিওটা বলে রাখি, যখন আপলোড করছি, মানে এই ভিডিওটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণেই আমার এইসব সোনার জিনিস আবার লকারে চলে যাবে হয়তো। যদি তোমরা আলাদাভাবে দেখতে চাও এটার প্রাইস, এটার ওয়েট কত আছে, তো কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি আলাদা করে এর ওপর একটা ভিডিও আপলোড করে সেখানে সব ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট যেটা হচ্ছে সেটা
আমার বোন আমাকে গিফট করেছে এইটা। এটা ব্যাগ দেখে আই হোপ বুঝতে পারছো, এটা হচ্ছে লাভির একটা ব্যাগ। এটার অ্যাকচুয়ালি ব্যাগটার 3টে পোর্শন, মানে 3টে পার্ট আছে ব্যাগটার। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাগটা এইরকম, এইরকম মতন ফার্স্ট ব্যাগটা। এখানে একটা এরকম অ্যাটাচড রয়েছে, একটা চেন সিস্টেম মতন। আর এটা হচ্ছে একটা ছোট্ট আই থিঙ্ক কয়েন হোল্ডার সামথিং কিছু। তো এটা এখানে এইভাবে অ্যাটাচ করা থাকে ব্যাগটার সাথে, এইভাবে এটা এরকমভাবেই অ্যাটাচ করা থাকে, এরকমভাবেই ছিল অ্যাটাচ করা, তো আমি খুলেছি পরে এগুলোকে। আর এই ব্যাগটা এর সাথে একটা ছোট ব্যাগ রয়েছে এরকম, লাভি লুয়েক্স লেখা রয়েছে। এটা লাভির যে লাক্সারি ব্যাগগুলো হয় সেই কালেকশনের, তো লাভি লুয়েক্স এরকম লেখা রয়েছে। এটাও আই থিঙ্ক এরকম সামনেই অ্যাটাচ করা থাকে এই ব্যাগটার। তো এইভাবে হচ্ছে পুরো ব্যাগটা থাকে এইরকম ভাবে। তো এই হচ্ছে টোটাল ব্যাগটা। এটা একটা ক্রস বডি ব্যাগ, এর সাথে একটা মানে এরকম মোটা একটা হ্যান্ডেলও রয়েছে অ্যাটাচেবল, এইরকম ধরনের মোটা একটা অ্যাটাচেবল হ্যান্ডেল রয়েছে। তো এটাকেও চাইলে এভাবে এখানে অ্যাটাচ করে দেওয়া যায়। তো এটার প্রাইসও মোটামুটি এক্স্যাক্ট প্রাইস বলছি না, বলাটা উচিতও না ইউটিউবে। তো এটা মোটামুটি 4000 থেকে 5000-এর মধ্যে। তো এই গেল হচ্ছে বাবা মা বোন কি কি গিফট দিয়েছে। এবার দেখাই মনোজিৎ কি গিফট দিয়েছে। মনোজিৎ ওর গিফটগুলো কখনোই শো করে না, ওকে কে কি দিয়েছে। আমি যদিও ওকে বেশি কিছু দেইনি, খুব অল্প স্বল্প জিনিসই দিয়েছিলাম, বাট ও যাই হোক সেগুলো শো করেনি, আমাকেও দেখাতে দেয়নি। তো আমি আমার জিনিসগুলোই শো করছি। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে বলে রাখি, এই ক্যাডবেরিটা, এইটা এত বড়, আমার মুখের থেকেও বড় ক্যাডবেরিটা, আমার মুখের থেকেও অনেক বড় সাইজ, হাতের থেকেও বড়। এটা হচ্ছে 250 গ্রামস রয়েছে। এটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক স্পেশাল এডিশন ফর দ্য ভ্যালেন্টাইন্স ডে পারপাস। তো আমাকে বলেছে আর ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু কিছু দেবো না, এটাই দিয়ে দিলাম। তো এটা হচ্ছে প্রাইস নিয়েছে 355। তো আমি ওকে বলছিলাম এত দাম দিয়ে কেন খালি একটা ক্যাডবেরি কিনেছো। তো যাই হোক ওর মনে হয়েছে, তো এরকমভাবে এটা এরকমভাবে খোলা যায়, এই সাইড থেকে ওইভাবে খোলা যায়। দেন অ্যাকচুয়াল ক্যাডবেরিটা হচ্ছে ভেতরে, এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাডবেরিটা। নেক্সট গিফটটা এবার দেখাই। নেক্সট গিফটটা হচ্ছে এইটা, আই থিঙ্ক বক্স দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে টাইটানের একটা ওয়াচ। এটা দেখাচ্ছি তোমাদেরকে, এইরকম হচ্ছে বক্সটা, এই যে এখন সব বক্সগুলো এরকম পিঙ্ক রঙের করে দিয়েছে টাইটান রাগার। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াচ। তো এটা মোটামুটি একটু ছোট করা। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে, প্রাইসটা আমি আর বলছি না, টাইটান রাগার ওয়াচ কীরকম হয় তোমরা আশা করি গেস করতে পারবে। অ্যাকচুয়াল প্রাইসটা ইউটিউবে এই কারণেই বলছি না, ইউটিউবে অ্যাকচুয়াল প্রাইস এভাবে বলাটা উচিত না, তাহলে এরকম হয়ে যায় যে পাবলিসিটি করছি আমি, অ্যাডভার্টাইজমেন্ট করছি, এরকমটা নয়। তো এই হচ্ছে ওয়াচটা, কাছ থেকে একবার দেখে দিই তোমাদেরকে। এই যে থার্ড যেটা হচ্ছে সেটা অবভিয়াসলি একটা গোল্ড গিফট, এইটা। তো এটাই আমার ফার্স্ট পারচেজ ফ্রম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এটা হচ্ছে মধ্যমগ্রামের শোরুম থেকে নেওয়া এরকম বক্সটা। আর এই যে ওপেন করার পরে এটা এরকম দেখতে। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা, এটা আমি একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ত্রিধাতুর নোয়া, মানে লোহা বাঁধানো ত্রিধাতুর নোয়া। এর মধ্যে রূপো, তামা আর আই থিঙ্ক রূপো রয়েছে, তামা রয়েছে আর আই থিঙ্ক লোহা রয়েছে। যেহেতু নোয়া তাই লোহা তো থাকবে। আর লাস্ট যে গিফটটা সেটা হচ্ছে, লাস্ট নয় আরও দু একটা টুকটাক জিনিস পেয়েছিলাম, সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি যদি পসিবল হয়। লাস্ট হচ্ছে এইটা, এটাও একটা গোল্ডের গিফট। গিফট বলবো না, এটা নিজের পয়সা জমিয়ে নিজেকে গিফট করা। মানে স্পেশাল যে অকেশনগুলো থাকে, হয় অ্যানিভার্সারি, নয় আমার বার্থডে, নয় আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি যেদিন হয়েছিল, মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ আমাদের সোশ্যাল ম্যারেজের অনেক দিন আগেই হয়ে গেছিলো, মানে প্রায়
মাস 6 আগে এরকম হয়ে গেছিল। স্পেশালি আমি এই তিনটের মধ্যে যে কোনো একটা কি দুটো দিনে চেষ্টা করি নিজের জন্য কিছু গোল্ডে মানে জিনিস নেওয়ার, গোল্ডে ইনভেস্ট করার। আই থিঙ্ক এটা তোমরাও করতে পারো, কেননা গোল্ডে ইনভেস্ট করা আমার মনে হয় এটা কখনোই ওয়েস্ট অফ মানি নয়। তো যখনই তোমরা গোল্ডে ইনভেস্ট করছো, ইটস দ্য সেফেস্ট প্লেস। গোল্ডের দাম কখনো কমবে না। আই হোপ যদি গোল্ডে ইনভেস্ট করো এটা তোমাদেরও একটা অ্যাসেট হয়ে থাকবে আই থিঙ্ক। তো আমি মনে করি যে টুকটাক উল্টোপাল্টা জিনিস কেনার থেকে আই হোপ গোল্ডে ইনভেস্ট করা ভালো। তো আমি চেষ্টা করি প্রতি বছরই এই টাইমগুলোতে একটুখানি গোল্ড কেনার, টুকটাক ছোটোখাটো জিনিস। আর খুব হিউজ আহামরি জিনিস কিনতে পারি না, যার যেরকম সাধ্য সে সেরকম কেনে। তো এটা হচ্ছে লাস্ট গিফট আমার নিজেকে দেওয়া। এটা হচ্ছে ফ্রম সরকার জুয়েলার্স, এটা আমাদের এই বিরাটিতে। এটা হচ্ছে একটা, মা এটা খুলে এসেছে, এটা হচ্ছে একটা ইয়াররিং এর ডিজাইন। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ইয়াররিং নেওয়ার। একটা এই যে একটা ঝুমকা ডিজাইন এইরকম। তো এটাও আমার খুব পছন্দের একটা গয়না, মানে আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটা ঝুমকো নেওয়ার। তো এই ছিল আমার টোটাল মানে কি বলবো, টোটাল আমার অ্যানিভার্সারি গিফটস সবার পাওয়া এবং নিজের বানানো। আর একটা ফুলের তোড়া আমাকে মনোজিৎ গিফট করেছিল। তো সেটা আমি আমার থাম্বনেইলেই তোমরা দেখতে পাবে, তো ওই কভার ফটোটাতেই আছে। তো সেটা তোমরা দেখতে পাবে কি ফুল গিফট করেছিল। তো এই ছিল আমার অল ওভার গিফটস। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও। আর যদি ভালো লাগে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়, গোল্ড জুয়েলারিগুলো নিয়ে যদি তোমাদের জানার ইচ্ছে হয়ে থাকে, তো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে সেগুলো জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটাকেও একটু লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। বাই।